ওই দিন বাসায় আমি খুবই মজার একটা সিঙ্গারা বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম সেটাই দেখাবো এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে এখানে ডোটা রেডি করে নিব। ফার্স্টে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আরও দিয়েছিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর 1/2 চা চামচ পরিমাণ আমি এখানে কালো জিরা ব্যবহার করেছি। এরপর আম্মু আমাকে ডোটা রেডি করে দিচ্ছিল। প্রথমেই সব ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, আর সবকিছু মেশানো হয়ে গেলে মুঠ করার পর দেখতে ঠিক এরকম হবে। আর এখন আম্মু অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছিল। আর অবশ্যই সিঙ্গারা বানানোর সময় নর্মাল পানি ব্যবহার করবেন, যেটা আর কি আমরা নর্মালি খাই। গরম পানি বা হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন না, তাহলে সিঙ্গারাটা মুচমুচে হয় না। তো পানিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে ডোটাকে রেডি করে নেবেন। আর ডোটা একটু শক্ত শক্ত হতে হবে। তো এই তো এদিকে আম্মু আমাকে সিঙ্গারার ডোটা রেডি করে দিল। আর এখন আমি সিঙ্গারার ভেতরের পুরটা রান্না করে নিব। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো একটু মোটা করেই কুচি করবেন সিঙ্গারার পুরটা রান্না করার সময়। আর পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে গিয়েছিল, তখন আমি কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়েছিলাম, আর সাথে একটু সয়া সস দিয়েছিলাম। তো সবকিছু দেওয়ার পর এখন ভালোভাবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি কিছু মশলা দিয়ে দিলাম। আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর একটু জিরার গুঁড়া দিয়েছিলাম। সবকিছু খুবই অল্প পরিমাণে নিয়েছিলাম। মরিচের গুঁড়াটা আমি আমার স্বাদ মতো দিয়েছিলাম, আর বাকি যে মশলা ছিল সেগুলো আমি খুবই অল্প পরিমাণ দিয়েছিলাম, 1/2 চা চামচেরও কম দিয়েছিলাম। আর এখন আমি পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যেই কিন্তু আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আর এখানে যখন একটু মাখা মাখা হয়ে গিয়েছিল, তখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলটাকে একদম শুকিয়ে নিলেই কিন্তু আমার সিঙ্গারার পুরটা রেডি হয়ে যাবে। তো এখন আমি সিঙ্গারাগুলো বানাচ্ছিলাম, আর কিভাবে বানিয়েছিলাম সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। একদমই কিন্তু ইজি। তো ফার্স্টে এভাবে একটা ভাঁজ দেওয়ার পর ভেতরে আপনারা আপনাদের পরিমাণ মতো পুর দিয়ে দিবেন। আর সিঙ্গারাগুলো আমি একটু ছোট সাইজেরই বানিয়েছিলাম। তো সিঙ্গারার ভেতরে পুরটা দেওয়ার পর এই পাশটা এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর এখানে আপনারা একটু পানি ইউজ করতে পারেন, তাহলে ভালোভাবে লেগে থাকে, নতুবা ভাজতে গেলে দেখা যায় পরবর্তীতে ছুটে যায়। তো এই তো এভাবেই আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম। আর মোটামুটি 22টার মতো সিঙ্গারা হয়েছিল আমার। তো এখানে এখন আমি সিঙ্গারাগুলো ভাজতে চলে গেলাম। আর সিঙ্গারাটা অবশ্যই আপনারা লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে সিঙ্গারাটা ভাজার পর দেখতে বেশ সুন্দর লাগে অ্যান্ড খুবই মুচমুচে হয়। তাই আমি একদম চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে অনেকক্ষণ সময় নিয়ে সিঙ্গারাগুলো ভাজছিলাম। আর কিছুক্ষণ পর পর কিন্তু উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে, যাতে সিঙ্গারার দুই পাশে সুন্দরভাবে ভাজা হয়। আর এদিকে যখন সিঙ্গারার মধ্যে একদম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে, তখন সিঙ্গারাগুলো নামিয়ে নিতে হবে। তো এখানে আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছিল, তাই আমি ফার্স্টে টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিচ্ছিলাম। আর ভাজার সময় কিন্তু সিঙ্গারাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এইদিকে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে সিঙ্গারাটা সার্ভ করে নিয়েছিলাম। আর এখন একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের সাথে কতটা পারফেক্ট হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।